আমার স্ত্রীর পরকীয়া। বাসার সামনে নিজের ৮ বছরের মেয়েকে কাঁদতে দেখে আমার কলিজাটা কেঁপে উঠল, কারণ আমি আমার মেয়েকে কখনো কাঁদতে দেই না। বলতে পারেন আমার মেয়ে আমার চোখের মণি। আমি তাড়াতাড়ি করে আমার মেয়ের কাছে গেলাম আর বললাম, আমি নিহা মামুনি, তুমি কাঁদছো কেন? নেহা আমাকে দেখে আরও কান্না বাড়িয়ে দিল। কান্না করতে করতে হিচকি দিতে লাগলো। আমি, কি হয়েছে মামুনি, আমাকে বলো। তোমার আম্মু তো বুঝি তোমাকে বকা দিয়েছে? নেহা, খুব ভয়ে ভয়ে বলল। আমি, নিশ্চয় তুমি তোমার আম্মুকে খুব বিরক্ত করেছো, তাই বকা দিয়েছে। নেহা, পাপা বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি শুধু আম্মুকে ভাত খাবো বলেছিলাম, কিন্তু আম্মু বলল এখন তুমি বাইরে গিয়ে খেলে আসো, তারপর খাবার খাবে। আমি বলেছিলাম আমি এখন খাবো, তাই আম্মু আমাকে অনেক মেরেছে। এই বলে নেহা কাঁদতে লাগলো। আমি নেহাকে কোলে নিয়ে রুমে ঢুকলাম। ঢুকে দেখে আমার স্ত্রী নাবিলাকে ডাক দিলাম। নাবিলা এসে আমাকে বলল, নাবিলা কি হয়েছে, এভাবে ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? আমি, কি বলো, আমি তো তোমাকে একবার মাত্র ডেকেছি, এতেই রেগে যাচ্ছ কেন? নাবিলা, আচ্ছা কি বলবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে রাগ দেখিয়ে। আমি, তুমি নেহাকে মেরেছো কেন? নাবিলা, তোমার আদরের মেয়ে বেয়াদব হয়ে গেছে, কোনো কথা শোনে না। আমি, এই জন্য তুমি এই ছোট্ট মেয়েটাকে মারবে? ওকে তো একটু বোঝাতে পারতে। নাবিলা, দেখো এত বোঝানোর সময় আমার নেই, আমার কাজ আছে, আমি গেলাম। এই বলে নাবিলা চলে গেল। আমি বুঝি না এই মেয়ের ইদানিং কী হয়েছে, শুধু কথায় কথায় রেগে যায়। যাই হোক, আপনাদেরকেও তো পরিচয় দেওয়া হয়নি। আমি শাকিল আহমেদ, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মারা গিয়েছে সেই বছর 3 বলা যায় নেহা আর নাবিলাই আমার সব, কারণ ওরা ছাড়া এই পৃথিবীতে আপনজন কেউ নেই বললেই পারেন। আমি একটা ন্যাশনাল কোম্পানিতে জব করি, আপাতত এইটুকুই জানেন। রাতের বেলা খাবার খেয়ে রুমে চলে গেলাম শোয়ার জন্য। ঠিক তখনই আমার মেয়ে নেহা বলে উঠল, নেহা, বাবা নিহাল মামা না শুধু আম্মুকে জড়িয়ে ধরে, আম্মুও নিহাল মামাকে জড়িয়ে ধরে, তাহলে আমাকে ধরে না কেন? কাঁদো কাঁদো গলায়। আপনাদের তো বলা হয়নি, আমাদের পরিবারে আরও একজন থাকে, নাবিলার চাচাতো ভাই নিহাল। আমার বাসায় থেকে পড়াশুনো করে, এবার এইচএসসি দিবে। আমি, মামুনি, আমি কি তোমাকে আদর করি না? আর নিহাল তো তোমার মামা হয়, আর তোমার মামা তোমার আম্মুর ছোট ভাই, তাই তাকে আদর করে। নেহা, তাহলে আমাকে কেন করে না? আমি, আচ্ছা আমি তোমার আম্মুকে বলে দিব এখন থেকে যেন তোমাকে অনেক আদর করে। নেহা, ওকে পাপা। আমি, এখনও ঘুমাও, নয়তো তোমার আম্মু বকা দিবে। নেহা, আচ্ছা। কিছুক্ষণ পরে নেহা ঘুমিয়ে গেল। তারপর নাবিলা সব কিছু গুছিয়ে আয়নার সামনে চুল ঠিক করতে লাগলো। আজকে নাবিলাকে খুব সুন্দর লাগছে, তাই আমি ওকে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলেন। নাবিলা বুঝতে পেরে আমার কাছ থেকে সরিয়ে নিল। তাই আমি বললাম, আমি, কি হয়েছে তোমার? নাবিলা, দেখো তুমি যা করতে চাইছো সেটা এখন সম্ভব না। আমি খুব ক্লান্ত, আমাকে ঘুমাতে দাও। আর হ্যাঁ, এসব আমার একদম ভালো লাগে না, যখন তখন হুটহাট করে জড়িয়ে ধরা। আমি হা হয়ে তাকিয়ে রইলাম নাবিলার দিকে। নাবিলা এই কথাটা বলতে পারলো? যেই মেয়ের জন্য আমার জন্য পাগল ছিল, সেই মেয়ে আজ এই কথা কিভাবে বলতে পারলো আমাকে? পরে ভাবলাম, যাই হোক, হয়তো নাবিলা অনেক ক্লান্ত, তাই মাথা ঠিক নেই, তাই আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে, অথচ আজকে নাবিলা আমাকে ডাক দিল না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম, কারণ লেট হয়ে যাচ্ছিল। আমি দ্রুত রেডি হয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি নাবিলা আর নিহাল হাসাহাসি করছে, আর মাঝে মধ্যে নাবিলাকে জড়িয়ে ধরছে। সত্যি বলতে ব্যাপারটা আমার কাছে ভালো না লাগলেও, তাই আমি নাবিলাকে বললাম, খাবার দাও, লেট হয়ে যাচ্ছে। ঠিক তখনই নিহাল বলল, নিহাল, গুড মর্নিং দুলাভাই। আমি, গুড মর্নিং, তোমার পড়াশোনা কেমন চলছে? নিহাল, ভালো ভাইয়া। তোমার আমাকে হেল্প না করলে কি যে হতো আমার, মন খারাপ করে। আমি, আরে পাগল, মন খারাপ করো না, আমার কি তোমার আপন মনে করো না? তবু পুরো বলতে গিয়ে নাবিলা, হয়েছে, এবার খেতে আসুন আপনারা। আমি, চলো, আমার এমনিতে অনেক লেট হয়ে আসছে, ভাবছি আজ অফিসে যাব না। নাবিলা, যাবি না মানে? কি বলছো এসব? দ্রুত নাস্তা করে অফিসে যাও। আমি, আরে রেগে যাচ্ছ কেন? একদিন অফিস না গেলে কিছু হবে না, দাঁড়াও বসের কাছ থেকে ছুটি নিয়ে নিচ্ছি। নাবিলা, তুমি অফিসে যাবে না মানে? আমি আর কিছু বলতে চাচ্ছি না রেগে। আমি, আচ্ছা যাচ্ছি,
বুঝি না আমাকে নিয়ে তোমার এত প্রবলেম কেন। আমি অফিসে যাব শুনে নাবিলা আর নেহালের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছে। এই হাসির কারণ বুঝতে পারলাম না। যাই হোক, অফিসে চলে আসলাম। মনটা তেমন ভালো নেই, তাই আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে বাসায় রওনা দিলাম। বাসায় গিয়ে দেখি নেহা টিভি দেখছে, তাই আমি নেহাকে ডাক দিলাম। নেহা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, তোমার আম্মু কোথায় মামুনি? তখন নেহা বলল, নেহা, পাপা আম্মু তো সেই কখন থেকে নিহাল মামার রুমে, সেই কখন গেছে, এখনও আসছে না। আমি, আচ্ছা তুমি বসো, আমি তোমার আম্মুকে নিয়ে আসছি। তারপর আমি নিহালের রুমের কাছে যেতেই ফিসফিস করে আওয়াজ পাচ্ছিলাম। রুমের দরজাটা ধাক্কা দিতেই আমি দেখলাম নিহাল শুয়ে আছে আর নাবিলা নিহালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দরজা খোলার শব্দ পেয়ে নাবিলা আমার দিকে তাকিয়ে বলল, নাবিলা, কি ব্যাপার, কখন এলে তুমি? আমি, এই মাত্র আসলাম। তুমি নেহাকে একা রেখে এতক্ষণ এখানে কি করছো? নাবিলা, নেহালের শরীর ভালো না, তাই ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি, কি হয়েছে নেহাল? নাবিলা, হঠাৎ করে জ্বর আসছে। আমি, তাহলে এখনই ডাক্তারকে ফোন দাও। নি কেন? নাবিলা, আসলে পুরোটা বলতে না দিয়ে। নেহাল, দুলাভাই, আমি আপুকে না করেছি যেতে। আমি ঠিক হয়ে যাব আপুর সেবা পেলে। আমি, ঠিক আছে, তোমার যা চাও। নাবিলা, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। আমি, ওকে। তারপর আমি ওদের কাছ থেকে এসে রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম। কিন্তু মনের মধ্যে একটা খটকা যেন লেগেই আছে, কারণ আমি অফিসে যাওয়ার সময় তো ঠিকই ছিল। এই 3-4 ঘন্টার মধ্যে কী এমন হলো যার জন্য নিহালের জ্বর হয়ে গেল? পরে আবার ভাবলাম, কার কখন অসুখ হয় কে জানে। ধুর, আমি কি ভাবছি এসব। সব চিন্তা বাদ দিয়ে খাবার খেতে গেলাম। খাবার খেয়ে রুমে এসে নাবিলার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর নাবিলা রুমে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ করে দিয়ে নাবিলাকে পিছন দিকে জড়িয়ে ওর গলায় নাক ডুবিয়ে দিলাম। হঠাৎ করে নাবিলা আমার কাছ থেকে সরে গেল আর বলল, নাবিলা দেখো, বারবার এটা ভালো না। আমি, বারবার মানে? আমি তো অনেক দিন তোমার কাছে আসি না, তাহলে বারবার বলতে কি বোঝাচ্ছ? নাবিলা, ইয়ে মানে ভীতু চাহিনিতে। আমি, কি মানে করছো? নাবিলা, দেখো, আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নেই। আমি কিছু বলতে গিয়েও বলিনি, কারণ এতে বিপরীত হলেও হতে পারে। রাতের বেলা আমি নেহাকে শুইয়ে দিয়ে ল্যাপটপে অফিসের কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এমন সময় নাবিলা এসে আমাকে বলল, নাবিলা, শোনো, আমি আজকে নেহালের সাথে থাকবো। আমি, নেহালের সাথে থাকবে মানে? নাবিলা, আসলে নেহাল তো অসুস্থ, রাতে যদি জ্বরটা আরও বেড়ে যায় তখন কি হবে ভাবছো? আমি, দাঁড়াও, আমি এখনই ডাক্তারকে কল দিচ্ছি, তোমাকে কোথাও যেতে হবে না। নাবিলা, আরে কি করছো? একটা রাতেরও তো ব্যাপার, একটু বোঝার চেষ্টা করো। এখন তো অনেক রাত হয়েছে, শুধু শুধু ডাক্তারকে কষ্ট দিয়ে লাভ কি? আমি, আচ্ছা ঠিক আছে, কাল কিন্তু মনে করে ডাক্তারের কাছে নিয়ে যাবে। নাবিলা, আচ্ছা, কালকেরটা কালকে দেখা যাবে, এখন তুমি ঘুমাও, কালকে অফিস আছে না? আমি, আচ্ছা ঘুমাবো, তার আগে একটা মিষ্টি দিয়ে যাও। নাবিলা, দেখো, সব সময় ফাজলামো আমার একদম পছন্দ না, চোখ রাঙিয়ে। আমি, ওকে যাও, লাগবে না, মন খারাপ করে। নাবিলা, ওকে, গুড নাইট। আমি, গুড নাইট। কিছুক্ষণ পর মধ্যেই ঘুমিয়ে গেলাম। আর ওইদিকে নাবিলাকে দেখে নেহাল বলল, নেহাল, কি ব্যাপার, এত লেট করলে কেন? সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। নাবিলা, ও শোনা, রাগ করে না, আসলে বলদটাকে ম্যানেজ করতে লেট হয়ে গেছে। নেহাল, আচ্ছা দুলাভাই যদি কখনো সন্দেহ করে তবে কি হবে? নাবিলা, কি হবে? আর আমরা দুজনকে ভালোবাসি, দুজনে বিয়ে করে ফেলবো। নেহাল, কিন্তু তুমি তো আমার বোন, আমার আবার আমার থেকে বড়। নাবিলা, দেখো, প্রথমত তুই আমার মার পেটের ভাই না, আর ছোট বড় কোনো ব্যাপার না, কারণ বয়স দেখে ভালোবাসা হয় না। নেহাল মনে মনে ভাবতে লাগলো, তুমি কি মনে করো আমি জীবনে তোমাকে বিয়ে করব নাকি? প্রথমে তোমাকে ভোগ করব, তারপর তোমার সমস্ত টাকা গয়না নিয়ে পালাবো। কথাটা বলে আপন মনে মনে হেসে উঠল। নাবিলা, কিরে, কি ভাবছিস? নেহাল, না মানে ভাবছি আজ পুরো রাতটা জন্য তুমি আর আমি কি করব রাতে, সেটাই ভাবছি। নাবিলা, তাই নাকি? ঠিক আছে, দেখবো আজ তুই কেমন পারিস। নেহাল, ওকেও দেখা যাবে। নাবিলা, দাঁড়াও, আমি একটু দেখে আসি বলদটা ঘুমিয়ে পড়ছে কিনা। এরপর নাবিলা আমার রুমের দরজা হালকা ধাক্কা দিয়ে দেখলো আমি ঘুমিয়ে পড়েছি কিনা। যখন দেখলো আমি ঘুমিয়ে পড়েছি, তখনই একটা প্রাপ্তির নিঃশ্বাস ফেলে নিহালের রুমে চলে গেল। নিহাল, কি ব্যাপার, ঘুমাইছে? নাবিলা, হ্যাঁ, মুচকি এসে। এবার নিহাল দেরি না করে নাবিলার ঠোঁটের সাথে এক করে দিল নিজের ঠোঁট। আস্তে আস্তে তাদের পাপকর্ম আরও গভীর হতে থাকে। দুজনের নগ্নতা মেতে উঠেছে, যেন তারা খুব ক্ষুধার্ত। প্রায় রাত 2:30।
হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, তাই পানি খাবার জন্য রুম থেকে বের হলাম। হঠাৎ নজরে গেল নিহালের রুমের দিকে। আমি স্পষ্ট বুঝতে পারছি ওদের রুমে কিছু একটা হচ্ছে, কারণ এত রাতে রুমের দরজা খোলা। নিশ্চয় নিহালের শরীর অসুস্থ, খুব একটা ভালো না। তাই তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে নিহালের রুমে দিকে যেতে শুরু করলাম। আমি রুমে গিয়েও ঢুকলাম না, কারণ তার আগেই আমি এমন কিছু দেখলাম যা আমি কখনো কল্পনা করতে পারিনি। আমি রুমের দরজার কাছে গিয়ে দেখলাম আমার স্ত্রী নাবিলা আর নেহাল দুজন নগ্ন অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে আছে। হয়তো পাপ কাজের নেশায় তারা দরজা বন্ধ করতে ভুলে গেছে। আমি কি সত্যি দেখেছি নাকি স্বপ্ন দেখেছি? ওদের তো ভাই বোনের সম্পর্ক, তাহলে কিভাবে পারলো এমনটা? একবার আমার কথাও নেহার কথাও ভাবলো না। আর থাকলাম না ওখানে, নিজের রুমে চলে আসলাম। চোখ দুটো যেন আজ বাদ মানছে না। নাবিলা গ্রামের মেয়ে। আমি ভাবতাম গ্রামের মেয়েরা খুব সাধারণ হয়, তারা মা বাবার চাপে প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে না। আমি ভাবতাম আমি যাকে ভালোবাসবো তার কাছে আমিই প্রথম ভালোবাসা হয়ে থাকবো, কারণ আমি কখনো আমার বউয়ের কাছে ভালোবাসা বিয়ের আগে কাউকে দেইনি। আমার ভালোবাসা ছিল পবিত্র। বিয়ের পর থেকে নাবিলাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম আমাকে। তখন আমি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মনে করতাম। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। বাবা মা থাকলে ঠিকই আমাকে সান্ত্বনা দিত, কিন্তু এই পৃথিবীতে নেহা ছাড়া তো আমার কেউ নাই। নেহার কথা মনে পড়তেই ওর কাছে গেলাম। কি নিষ্পাপ লাগছে আমার পরিটাকে। কপালে একটা চুমু দিয়ে ভাবতে লাগলাম সেই দিনের কথা, যেদিন নেহা নাবিলাকে কোলে আলো করে আমাদের ছোট্ট সংসারে আনে। সেদিন কি খুশি হয়েছিলাম আমরা বলে বোঝাতে পারবো না। সেদিন নাবিলাকে আশাকে বলেছিলাম, মেয়েকে পেয়ে আমাকে ভুলে যেও না, আমাকে আগের থেকে বেশি ভালোবাসা দিতে হবে। কিন্তু সেদিন নাবিলা আমাকে বুকে জড়িয়ে খুব হেসেছিল। সেদিন পৃথিবীর চেয়ে বেশি সুখী মানুষ ছিলাম আমি। কিন্তু আজ সেই ভালোবাসা কোথায় যেন হারিয়ে গেছে। ইচ্ছে করছে আত্মহত্যা করি, কিন্তু নিহার মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারলাম না। রুম থেকে বের হয়ে বাবা মায়ের কবরের কাছে গেলাম। মাটিতে বসে অনাথের মতো মাথায় হাত দিয়ে বাবা মার কবরের দিকে তাকিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলাম। কেন আমাকে এভাবে ছেড়ে চলে গেলে? আমাকে তোমাদের সাথে কেন নিয়ে গেলে না? আমি এখন অফিসের কাছে চিটাঙ্গাঙ্গে চলে যাই। তখন নাবিলা আমাকে ফোন করে বলল বাবা মার অ্যাক্সিডেন্ট করেছে। আমি ফিরতে ফিরতে বাবা মা বেঁচে ছিল না। যদিও ডাক্তার বলেছে মা বাবা এবং ও যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল তিনজনের দেহে ঘুমের ওষুধ পাওয়া গেছে, যার ফলে তারা হঠাৎ করে শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেই থেকে দুর্ঘটনা ঘটে। আমার কোনো শত্রু ছিল না, আমি কাউকে সন্দেহ হয়নি, যার ফলে কোনো মামলা করতে পারিনি বাবা মার পরিকল্পিত হত্যা। তবে নাবিলা প্রায় বলতো বাবা মা একা থাকে, তাদের যদি কোথাও রাখা যেত তাহলে তারা সঙ্গী পাবে এবং তারা হাসি খুশি থাকবে। কিন্তু আমি কাজের চাপে এগুলো কথায় মাথায় আনিনি, কারণ আমি মনে করতাম আমার মা বাবা সবচেয়ে আনন্দে থাকবে আমার সাথে থাকলে। এতে নেহা দাদা দাদির আদরের থেকে বঞ্চিত হবে না। এটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব কালকে দিব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।